নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভেন্ডি আর কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য দেখুন, আমি এখানে কয়েকটা ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে এবার কেটে নিচ্ছি। যেইগুলো একটু বড় সাইজের ভেন্ডি সেইগুলো আমি 3 টুকরো করে নিলাম, আর যেইগুলো একবারে ছোট সাইজের সেটাকে আমি আর কাটলাম না, গোটাই রেখে দিয়েছি। আর যেই ভেন্ডিগুলো একটু মিডিয়াম সাইজের সেইগুলো আমি 2 টুকরো করে নিচ্ছি। মানে একটু বড় বড় করে এই রেসিপিতে ভেন্ডিগুলো কেটে নিতে হবে, ঠিক যেইভাবে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, ভেন্ডিগুলো অবশ্যই পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিতে হবে। সব ভেন্ডিগুলো আমি একই রকমভাবে কেটে নিয়েছি। দেখুন, একটু বড় সাইজেই কিন্তু এই রেসিপিতে ভেন্ডিগুলো কেটে নিতে হবে। আর আমি এই রেসিপিতে কাঁচা আম ব্যবহার করছি। দেখুন, কাঁচা আমগুলো কিন্তু বেশ ছোট সাইজের। এই ছোট আম দিয়ে কিন্তু যে কোনো রেসিপিই দারুণ লাগে। তো আমগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে তারপর আমের ভেতরের বীজটা অবশ্যই ফেলে দিতে হবে। তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি বলেছিলাম ভেন্ডিগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর কিন্তু আর ধোয়া যাবে না। আর ভেন্ডিগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি কিছুক্ষণ ভেন্ডিগুলো ভেজে নেব। আর এই সময় কোনো রকম ঢাকনা আমি দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। আর ভেন্ডির মধ্যে যে একটা হরহরে ভাব থাকে সেটাও কিন্তু কেটে গেছে। এবার এটা আমি ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেলে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ যখন বের হবে তখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিতে হবে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর নুন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভেন্ডি ভাজার সময় আমি যেহেতু নুন ব্যবহার করেছি তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এই কাঁচা আমগুলোকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, শুধুমাত্র একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন, আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ। তবে বন্ধুরা, আপনারা কিন্তু ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর আমি যে এখানে গুঁড়ো লঙ্কাই ব্যবহার করেছি, আপনাদেরকেও যে সেটা ব্যবহার করতে হবে সেটা না। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এবার হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে আমের সঙ্গে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম। সর্ষের পরিমাণটা একটু বেশি ছিল আর পোস্তর পরিমাণটা একটু কম ছিল। একসঙ্গে বেটে নিয়েছি। তারপর সেটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে
এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে হ্যাঁ, এই রেসিপিতে একটু জলের প্রয়োজনটা বেশিই আছে, কারণ আমি আজকে বানাচ্ছি কাঁচা আম দিয়ে ভেন্ডির টক ঝাল। এই রেসিপিটা এই গরমের সময় গরম ভাতে জাস্ট জমে যায়। তো দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ভেন্ডিগুলো আমি যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই রেখে জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তাই এবার ভেন্ডিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তো আমাদের রেসিপি প্রায় শেষের দিকে। এবার এখানে আমি নুনটা চেক করে নেব, কারণ টক ঝাল তো, তাই নুনের পরিমাণটা একটু বেশি লাগে। এবার এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।